হাই ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে থেকে আমি আমার চ্যানেলে একটা নতুন সিরিজ শুরু করছি বাংলায়। আমি যেহেতু বাংলায় আমার চ্যানেলে ভিডিও করি না, তো এই একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আমি আজকে থেকে এই সিরিজটা শুরু করছি, যেটা হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। এই বিষয়টা নিয়ে আগেও আমি ইংলিশ এবং হিন্দিতে আমার চ্যানেলে ভিডিও করেছি, কিন্তু আমি অনলাইনে প্রচুর এই বিষয়ে ভিডিও তো দেখেছি, কিন্তু আমার মনে হয়েছে আমার মাতৃভাষা বাংলা ভাষায় এই বিষয় নিয়ে অ্যাওয়ারনেস স্প্রেড করছে এরকম ভিডিও খুবই কম আছে। তো সেই জন্যই আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে যখন এরপর থেকে আমি ভিডিও বানাবো, তখন সেটা বাংলায় বানানোই ভালো। তো চলো শুরু করা যাক। পার্সোনালিটি ডিসঅর্ডার কি? কারোর যদি দেখো ব্যবহারের মধ্যে কোনো রকম সমস্যা আছে, তাহলে হতেই পারে সেই মানুষটার পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। টোটাল 10টা বিভিন্ন ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার হয়, যেটা 3টে আলাদা আলাদা ক্লাস্টারে ভাগ করা রয়েছে: ক্লাস্টার এ, ক্লাস্টার বি আর ক্লাস্টার সি। ক্লাস্টার বি, দ্যাট স্ট্যান্ডস ফর ড্রামা, এবং সব থেকে সাংঘাতিক পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো এটার আন্ডারে পড়ে, যার মধ্যে একটা হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, আমরা এনপিডি বলে থাকি শর্টে। এদের মধ্যে নার্কোপ্যাথও আছে, কারণ অনেক সময় হয় যে একটা মানুষের মধ্যে দুটো আলাদা আলাদা পার্সোনালিটি ডিসঅর্ডারের মিক্স থাকতেই পারে। এটা ছাড়া থাকে সোশিওপ্যাথ বা সাইকোপ্যাথ, যেটাকে আমরা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বলতে পারি। এটার সাথে থাকে বিপিডি, বাইপোলার ডিসঅর্ডার, এবং থাকে হিস্ট্রিয়নিক পার্সোনালিটি ডিসঅর্ডার। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা হচ্ছে ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়ালে বলা রয়েছে DSM-5। সেখানে মেনশন করা রয়েছে যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার একটি মেন্টাল ইলনেস, মানে এটা একটা মানসিক ব্যাধি। নার্সিসিজমের টোটাল 9টা ট্রেটস আছে, তার মধ্যে একটা মানুষের মধ্যে কমপক্ষে 5টা ট্রেটস থাকতেই হবে এবং ডায়াগনোসিসও হতেই হবে, তবে গিয়ে আমরা বলতে পারি যে এই মানুষটা নার্সিসিস্ট বা এই মানুষটার নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। কারণ কি, আমরা জানি নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার একটা মেন্টাল ইলনেস, তো যে কাউকে এর নার্সিসিস্ট এটা বলা ঠিক না। আমাদের প্রত্যেকের মধ্যেই এই 9টা ট্রেটস, আমি ফিউচারে 9টা ট্রেটস নিয়ে আলাদা করে ভিডিও করব, এই 9টা ট্রেটসের মধ্যে একটা বা দুটো আপনার আমার মধ্যেও রয়েছে। কিন্তু নার্সিসিস্ট টার্মটা এত কমন হয়ে গিয়েছে আজকাল যে আমরা যাকে তাকেই বলে দিচ্ছি। কেউ একটু সেলফ লাভের কথা বললো, কেউ হয়তো আমরা দেখলাম একটু বেশি সেলফ কেয়ার নেয়, আমরা বলে দিই যে তো নার্সিসিস্ট। তা কিন্তু নয়। আমরা প্রত্যেকেই কিন্তু নিজেকে গুরুত্ব দিই, আমাদের গুরুত্ব দেওয়ার যে উপায়টা হয়তো আলাদা। কেউ হয়তো একটু বেশি স্কিন কেয়ার করলো, সেটাও সেলফ লাভ। কেউ হয়তো একটু বেশি দৌড়োদৌড়ি করে এক্সারসাইজ করলো, সেটাও সেলফ লাভ। কেউ হয়তো একটু জার্নালিং করলো, মেডিটেশন করলো, সেটাও সেলফ লাভ। তো এক একজনের এক একটা রকম, কিন্তু সবই কিন্তু সেলফ লাভ। তো সেইটাকে আমরা কখনোই বলতে পারি না যে সেই মানুষটা নার্সিসিস্ট। ব্যাপারটা নার্সিসিজমে এসে তখনই দাঁড়াবে যখন বিষয়টা সেলফ লাভ থেকে সেলফ অবসেশনে আসবে, এবং অবসেশনটা এতটাই গভীর হবে যে নিজেকে ইম্পর্টেন্ট ফিল করাতে গিয়ে আর 5টা মানুষের ক্ষতি করে দেওয়া, আর 5টা মানুষকে ম্যানিপুলেট করা, ডিস্ট্রয় করতে চাওয়া, নিজেকে সুপিরিয়র ফিল করানোর জন্য মানুষকে নিচু করা, এইটা যত যাদের মধ্যে হচ্ছে তারাই কিন্তু আসলে নার্সিসিস্ট। কিংবা ধরুন, নার্সিসিজম মানে একটা খুব গুরুত্বপূর্ণ ট্রেটই হচ্ছে যে দে আর ভেরি জেলাস। এবারে যখন আমরা ছোট ছিলাম, স্কুলে হয়তো পরীক্ষা হয়েছে, ধরুন আমি পরীক্ষার, ধরুন বাংলা পেপার, আমি হয়তো 180 পেয়েছি, আমার পাশের মেয়েটা হয়তো 190 পেয়েছে। কয়েক সেকেন্ডের জন্য হয়তো আমি জেলাস ফিল করছি, ও আমার থেকে বেশি পেলো, কিন্তু তার মানে এই না যে ও আমার থেকে বেশি পেয়েছে বলে আমি ওকে অ্যাবিউজ করবো বা আমি ওকে ডিস্ট্রয় করার চেষ্টা করবো, ওকে মানে সাইকোলজিক্যাল অ্যাবিউজের মধ্যে দিয়ে নিয়ে যাবো যাতে ওর খারাপ মার্কস আসে। এটাকে করবো না, ও আমার বন্ধু। কয়েক সেকেন্ডের জেলাসি হতেই পারে, তার মানে এটা না যে আমার শত্রু হয়ে গেল বা আমি ওর সাথে কিছু খারাপ ব্যবহার করবো, সেটা কিন্তু একেবারেই নয়। এটাকে আমরা নার্সিসিজম বলতে পারি না, কারণ প্রত্যেকের মধ্যেই আমাদের একটা দুটো ট্রেটস অবশ্যই রয়েছে। তাই 5টা ট্রেটস না থাকলে এবং ডায়াগনোসিস না হলে আমরা কখনো এটা বলবো না যে এই মানুষটা এনপিডি রয়েছে বা এ মানসিকভাবে অসুস্থ। এবার এই প্রশ্নটা আসতেই পারে, আমাদের আশেপাশে তো এত মানুষ, আমাদের কলিগস থাকতে পারে, বন্ধু হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, আত্মীয় স্বজন, যে কেউ হতে পারে। এর মধ্যে নার্সিসিস্টকে কি করে বুঝবো? সত্যি কথা বলতে গেলে যে মানুষটা নার্সিসিস্ট, তাকে যদি
আপনি পাবলিকলি তাদের সাথে রিলেশন থেকে থাকে, তাহলে সেই মানুষটা যে নার্সিসিস্ট সেটা হয়তো বুঝতে পারবেন না, হয়তো সারা জীবনই বুঝতে পারবেন না। এটা হতে পারে। ফার্স্ট অফ অল তো আমাদের এই বিষয়ে অ্যাওয়ারনেস নেই, আমরা অনেকেই জানি না এই বিষয়গুলো, পার্সোনালিটি ডিসঅর্ডারের বিষয়ে আমাদের জ্ঞান নেই। সেটা একটা বড় কারণ, যে কারোর যে এই মানসিক রোগটা রয়েছে এটা বুঝতে না পারাটা। দ্বিতীয়ত, যারা নার্সিসিস্ট তাদের মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে ওদের দ্বৈত চরিত্র, মানে কি ডাবল স্ট্যান্ডার্ড। ওদের যে রিয়েল পার্সোনালিটিটা সেটা ওরা নিজেও জানে ওরা মানুষ হিসেবে অত্যন্ত খারাপ, বা ওরা যেটা করছে সেটা কিন্তু ইললিগাল বা অন্যায় করছে, ওরা সেটা কিন্তু বোঝে। ওরা জানে ওদের যে রিয়েল পার্সোনালিটিটা সেটা যদি আমরা মানে ওরা পাবলিকলি আমরা ওদেরকে দেখতে পাই যে ওরা আসলে কীরকম, আমরা কিন্তু ওদেরকে অ্যাকসেপ্টই করবো না, এই সোসাইটিতে ওরা অ্যাকসেপ্টেড হবে না। ওরা কিন্তু সেটা খুব ভালো করে জানে, যেটার কারণে ওরা কি করে, খুব কম বয়স থেকে একটা অন্য যে মানুষ তাদের যে ক্যারেক্টারিস্টিকগুলো কালেক্ট করে, মিমিক করে, কপি করে একটা ফলস একটা পাবলিক পার্সোনালিটি বানায়। এবং ওরা বিশ্বাস করে যে এই যে পাবলিক পার্সোনালিটি, এইটা দেখে মানুষ মুগ্ধ হয়ে গিয়ে ওদের ফ্যান হয়ে যাবে, ওদেরকে নিজের থেকে সুপিরিয়র ভাববে, ওদের ওয়ার্শিপ করবে, এইটা ওরা ভাবে। ঠিক এটাই কারণ যে হয়তো আপনি নার্সিসিস্টকে চেনেন কিন্তু আপনি বুঝতে পারছেন না, কারণ হয়তো আপনি তাকে 10 জনের ভিড়ের মধ্যে চেনেন, পাবলিকলি চেনেন, সেই জন্য আপনি বুঝতেই পারছেন না কে নার্সিসিস্ট। কিন্তু নার্সিসিস্টের যে রিয়েল সেলফ সেটা কিন্তু তারাই দেখতে পায় যারা তার সব থেকে বেশি ক্লোজ হয়। একটা হচ্ছে তার ফ্যামিলি মেম্বার, আর এটা ছাড়া হচ্ছে তার টার্গেটের বিষয়ে আমি পরে আরও ভিডিও বানাবো, ডিপে অনেক যেতে হবে, তো সেটার জন্য অন্য ভিডিও থাক। তো ফ্যামিলি মেম্বার যারা, তারা কিন্তু জানে যে মানুষটা আসলে কীরকম, কারণ সামাজিকভাবে যখন তারা লোকে পাবলিকলি আছে তখন তো সেই ফেক একটা মাস্ক পরে আছে, একটা ভালো মানুষের মুখোশ পরে রয়েছে বলেই তখন তারা আর কি নিজেদেরকে সেই 10 জনের মাঝখানে মিলিয়ে মিশে নিতে পারছে বা অ্যাটেনশনটা সিক করতে পারছে। কিন্তু ফ্যামিলির সামনে তাদের মুখোশ পরে থাকার দরকার নেই, এবং 24 ঘন্টা অভিনয় করতে থাকাটাও প্রচণ্ড এক্সস্টিং হয়ে যায়, যেটার কারণে তাদের ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু আসলেই জানে সে মানুষটা কীরকম। এটা ছাড়াও কিছু স্পেসিফিক পার্সোনালিটি ট্রেটস আছে যেটা তোমরা পাবলিকলি হলেও হয়তো নজরে রাখতে পারো। তোমরা টার্গেট হয়ে থাকলে বা ফ্যামিলি মেম্বার হয়ে থাকলে তো জানবেই যে এরা কতটা কন্ট্রোলিং হয়, কতটা ম্যানিপুলেটিভ হয়, কতটা মিথ্যে কথা বলে, মানুষকে কিভাবে ছোট করতে চায়, নিচু করতে চায়, মানুষের রেপুটেশন নিয়ে খেলতে পারে, এরা কীরকম সেটা তোমরা মোটামুটি ধারণা করে ফেলতেই পারো যদি টার্গেট বা ফ্যামিলি মেম্বার হয়ে থাকো। কিন্তু যদি তা না হয়, পাবলিকলিও যদি এদেরকে চেনো, কয়েকটা ট্রেটস লক্ষ্য করবে যে এরকম ধরো এটা প্রচণ্ড সেলফ সেন্টার্ড হয়, সে যতই যাকে হেল্প করুক না কেন, ধরো কোনো নার্সিসিস্টকে দেখলে কোনো মানুষকে হেল্প করতে, জানবে এর পেছনে নার্সিসিস্টের কোনো একটা উদ্দেশ্য রয়েছে, কারণ ওরা কাইন্ডনেস, কম্প্যাশন, লাভ এইসবে বিশ্বাসী নয়। আজকে কারোর সাথে ভালো ব্যবহার করছে, নিজেদের চার্মিং পার্সোনালিটি দেখিয়ে কাউকে হাত করার চেষ্টা করছে, মানেই হচ্ছে সেই মানুষটাকে ম্যানিপুলেট করছে এবং তার কাছ থেকে তার কিছু চাই। এছাড়াও যেটা আমরা দেখতে পাই যে ধরো 10টা মানুষের ভিড় রয়েছে, তার মধ্যে একজন নার্সিসিস্ট, সে চাইবে বাকি 9 জন তাকে খুব বেশি করে গুরুত্ব দিক, ইম্পর্টেন্স দিক, অ্যাটেনশন সিকিং অ্যাটিটিউড হয় ওদের, যেহেতু ওদের সেলফ এস্টিম থাকে না এবং ওদের কনফিডেন্সের অভাব, ওদের সব প্রত্যেকটা বিষয় না ওদের ভ্যালিডেশনের দরকার, শাবাশির দরকার, প্রেজের দরকার। তো এটাও একটা বড় কারণ, এবং ওরা নিজেকে সবসময় এটা ফিল করাতে চায় যে আমি আর 5টা মানুষের থেকে সুপিরিয়র, বাকি সবাই আমারই চারিপাশে যারা রয়েছে তারা আসলে আমাকে ভগবান মনে করুক। তো এই অ্যাটেনশন সিকিং বা অ্যাডমিরেশন সিকিং যে অ্যাটিটিউডটা রয়েছে, এইটা কোনো মানুষের মধ্যে যদি দেখতে পাও, হতে পারে তার পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। ধরো ল্যাক অফ এমপ্যাথি, ওদের মধ্যে না সহমর্মিতা জিনিসটা থাকে না। আমাদের পাশে ধরো কোনো মানুষ রয়েছে যার লাইফে খুব টাফ টাইম চলছে, সে কোনো রকম কষ্ট পাচ্ছে, তো আমরা সেটা কিন্তু বুঝতেও পারি, সেই জিনিসটা হয়তো চাইলে ফিলও করতে পারি, যেটা নার্সিসিস্টরা পারে না। এবং দয়া, মায়া, মমতা জিনিসটাই ওদের মধ্যে কিন্তু ওদের চরিত্রের মধ্যে নেই। এবার ধরো অন্যায় করা, ওরা কিন্তু লাইফে প্রচুর প্রচুর খারাপ কাজ করে, অনেক অন্যায় করে, অপরাধ করে ওরা,
এবং তারপরে যার সাথে অপরাধ করেছে তার কাছে ক্ষমাও চাইতে পারে না, বা গিল্ট, রিমর্স মানে অপরাধ বোধ বা রিগ্রেট করা যে অন্যায় করেছে সেটা ওদের মধ্যে নেই। ওরা যা ভাবে যে ওরা যেটা করেছে সেটা একদম ঠিক করেছে, ওরা সবসময় মানে নিজেকে জাস্টিফাই করে নেয়। এটা ছাড়া আরও একটা যেটা এটার সাথে রিলেটেড আমি বলতে চাই, সেটা হচ্ছে ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি। ধরো কোন নার্সিসিস্ট অন্যায় করেছে, যার সাথে অন্যায় করেছে সে তাকে গিয়ে ডাইরেক্টলি কনফ্রন্ট করলো যে তুমি এই অন্যায়টা করেছো, সেটা স্বীকার করো। ওরা করবে না কোনোদিনও। কোনো নার্সিসিস্টকে কোনোদিন নিজের অন্যায়টাকে স্বীকার করে নিতে দেখবেই না, তাহলে তারা নার্সিসিস্টই নয়, সেটাই বুঝতে হবে। নার্সিসিস্টরা নিজেদেরকে খুব সুপিরিয়ার এবং খুব স্পেশাল ফিল করাতে চায়, ওরা নিজেদেরকে সেলিব্রিটি মনে করে, এবং সেটার কারণেই দে ফিল এনটাইটেল টু গেট এনি কাইন্ড অফ স্পেশাল সার্ভিস বা স্পেশাল ট্রিটমেন্ট। ওরা ভাবে যে যেহেতু আমি স্পেশাল, তো আমার সাথে সবাই আলাদা করে স্পেশালি ইম্পর্টেন্স দিয়ে কথা বলবে, বা যে কোনো ধরনের সার্ভিস হোক সেটা আমিই পাবো আর 5টা মানুষ নয়। এটা একটা ব্যাপার আছে। আর তোমার আশেপাশে এমন কোনো মানুষ আছে, এটা আরেকটা ট্রেট, যে সে হয়তো খুব বেশি নিজেকে মেনটেন করে চলতে পছন্দ করে, একটা সবসময় একটা চার্মিং পার্সোনালিটি, জামা কাপড় একদম পরিপাটি। তাই বলে এটা না যে মানে যারাই সাজগোজ করতে বেশি ভালোবাসে তারাই নার্সিসিস্ট, তা নয়। তবে বেশিরভাগ নার্সিসিস্টের মধ্যে একটু ওরা টিপ টপ থাকতে বেশি পছন্দ করে, এটাও কিন্তু একটা ট্রেট। ক্রিটিসিজম নিতে পারে না। ধরো যে নার্সিসিস্ট সে পাবলিকলি খুব চার্মিং একটা পার্সোনালিটি দেখাচ্ছে, নিজেকে পারফেকশনিস্ট দেখানোর চেষ্টা করছে, আর তুমি তারই কোনো ভুল ধরেছো, তাকে পিন পয়েন্ট করে দেখাচ্ছ যে তুমি তো এই ভুলটা করেছো। সে অ্যাকসেপ্ট করবে না। যদি জোর করে অ্যাকসেপ্ট করাতে যাও তাহলে সে প্রচণ্ড রেগে যাবে, তোমারই দোষ ধরবে, তোমারই ওপর চিৎকার করবে, এমনকি ভায়োলেন্টও হয়ে যেতে পারে। যদি বুঝতে পারো কারণ এনপিডি আছে, প্রথমত সবার আগে তার থেকে দূরে হয়ে যাও। সে যেই হোক, ফ্যামিলি মেম্বার হলেও আমি বলবো দূরে হয়ে যাওয়া, একটা ডিস্টেন্স মেনটেন করা, একটা বাউন্ডারি থাকাটা খুব জরুরি নিজেকে বাঁচানোর জন্য। কারণ যাদের লাইফে নার্সিসিস্ট আছে তারা জীবনেও শান্তিতে থাকতে পারে না, কারণ এরা কেওস প্রচণ্ড পছন্দ করে, অশান্তি প্রচণ্ড পছন্দ করে। সেই জন্যই বলবো যে নার্সিসিস্ট যদি থাকে আশেপাশে, তার থেকে সবার আগে তো ফ্যামিলি মেম্বার হলে খুব মুশকিল, কিন্তু যদি বন্ধু বান্ধব হয় বা জাস্ট দূর সম্পর্কে কেউ হয় তাহলে তো জাস্ট ডিস্টেন্সটা মেনটেন করে নেওয়াই খুব ভালো। এছাড়াও হচ্ছে জেলাসি, অ্যাঙ্গার ইস্যুস তো থাকে, ওরা প্রচণ্ড প্রাউড ফিল করে এবং প্রচণ্ড জেলাস থাকে। জেলাসি প্রত্যেকটা নার্সিসিস্টের মধ্যে থাকবে। ধরো তাদের আশেপাশে এমন কোনো মানুষ আছে যে লাইফে কিছু একটা অ্যাচিভ করেছে যেটা নার্সিসিস্ট করতে পারেনি বা পারবেও না, সেই মানুষটা কিন্তু নার্সিসিস্টের শত্রু নয়, তার সাথে ঝগড়া করতে যাচ্ছে না, মারপিট, কোনো রকম শত্রুতা নেই তার। যে নার্সিসিস্ট সে কিন্তু দেখবে যে হ্যাঁ এর কাছে এমন কিছু একটা আছে বা এমন কিছু সে অ্যাচিভ করেছে যেটা আমি পারবো না, আমি তাহলেই হিংসায় চলে যাচ্ছি। আর এই মানুষটাকে কি করব, এই মানুষটার মানসিক শান্তিটাকে, পিসটাকে আমি ছিনিয়ে নেব, তাকে আমি সুস্থভাবে স্বাভাবিকভাবে থাকতেই দেবো না, এর সাথে আমি মেন্টাল গেম খেলবো, একে ডিস্ট্রয় করার চেষ্টা করব। এইটা হচ্ছে নার্সিসিস্ট করে, নিজেকে সুপিরিয়ার ফিল করাতে। ওদের হচ্ছে এনার্জি ভ্যাম্পায়ার ওদেরকে বলা হয়। মানে ধরো কোনো একটা সুস্থ সবল মানুষ, সে যদি একটা নার্সিসিস্টের টার্গেট হয়ে যায়, টার্গেট হওয়ার আগে যে সুস্থ সবল একটা এনার্জেটিক একটা ভালো মানুষের যেরকম পার্সোনালিটি যেরকম সে থাকে, নার্সিসিস্টের সাথে এনকাউন্টার হওয়ার পর, তার টার্গেট হয়ে যাওয়ার পর সেই মানুষটার মধ্যে এতটা ডিফারেন্স চলে আসে যে দুটো মানুষের মধ্যে ডিফারেন্স, তুমি হিউজ একটা ডিফারেন্স দেখতেই পাবে। মনেই হবে না এই মানুষটা একসময় ওইরকম ছিল, নজরে পড়ার মতন ডিফারেন্স। তার ফিজিক্যাল হেলথ, তার মেন্টাল হেলথ, ইমোশনাল ইমব্যালেন্স, সাইকোলজিক্যাল অ্যাবিউজ হয়েছে তার সাথে। সেখানে মানে সেই মানুষটা প্র্যাকটিক্যালি তাকে হিল করতেই যে কতটা সময় লেগে যায় তার কোনো ঠিক নাই। সেই জন্যই এই যে ক্যারেক্টারিস্টিকগুলো বললাম, এগুলো খুব কমন নার্সিসিস্টিক ক্যারেক্টারিস্টিক বা ট্রেট। যদি কোনো মানুষের মধ্যে দেখো তাহলে তার থেকে একটু দূরে থাকাই ভালো। এই নার্সিসিস্ট যদি তোমার খুব ক্লোজ আসার চেষ্টা করে, তো তুমি জানো সে নার্সিসিস্ট, তাহলে
তার সাথে একটুখানি ডিস্টেন্স তো রাখবেই, তাকে রাগিয়ে দেবে না, তাকে খুব পোলাইটলি তার সাথে ডিল করো। যদি বোঝো যে সে তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, তোমাকে দিয়ে কোনো কাজ বের করিয়ে নেওয়ার চেষ্টা করছে, বা তোমার কাছ থেকে নার্সিসিস্টিক সাপ্লাই গেইন করার চেষ্টা করছে, তাহলে তাদের থেকে একটু ডিস্টেন্স নিয়ে চলো। এবং এই দূরত্বটা একবার যে মেনটেন করতে শুরু করলে, বা ধরো নো কন্ট্যাক্ট, তার সাথে যোগাযোগ না রাখার যদি ডিসিশনটা নিতে পারো, সব থেকে বেটার হয়, সেটাকে মেনটেন করে চলো। আজকের ভিডিওটা এতটাই, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। আমি আবার পরের সপ্তাহে এরকম আরেকটা ভিডিও নিয়ে আসবো। দেন টেক কেয়ার, বাই বাই।